আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা একটা বাচ্চা দিয়েছে। আশা করি সুস্থ সবল একটা বাছুর দিয়েছে। বাছুরটা আসলে ষাঁড় বাছুর। আমরা তো আপনারা কিন্তু আমরা সেই রাত 3:30 থেকে আসলে এর পিছনে সময় দিতেছি। পেইন্টটা আসলে রাত 3:30টার দিকে উঠছে। তো তখন থেকে আমরা চিন্তা করতেছি গরুটাকে আসলে সময় দিব। গরুটা যদি নিজে নিজে ডেলিভারি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আমরা নিজেরা সময় দিব। তো শেষ পর্যন্ত আমরা সকাল 6টা পর্যন্ত দেখলাম যে না, সে শুইতেছে না এবং নিজে নিজে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো পরবর্তীতে আমরা আসলে নিজে একটু হেল্প করলাম বলতে মোটামুটি ইজিলি আমরা ডেলিভারিটা করাই ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আসলে আমরা শুরুতে যেটা করি, এটা আসলে গরুকে একদম মোটরের পানি দিয়ে ধুয়ে ফেলি আসলে, যাতে গায়ে যেই ময়লাটা থাকে, পিছলে ময়লাটা, এটা যাতে আসলে চলে যায়। কারণ এটা গরু চারটে, অনেকেই হয়তো গরুকে চাটতে দেন, কিন্তু চারটে অনেক সময় লাগে, এতে গরু গায়ে ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু এখন শীতকাল। আবার অনেকে প্রশ্ন করেন যে শীতকালে আসলে গরুকে গোসল করানো কতটা যুক্তিযুক্ত। আসলে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আসলে যে ময়লাটা থাকে, এটা আসলে যত দ্রুত সরাই নেওয়া যায়। আর এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে করা যাবে না, সরাসরি মোটরের যে পানিটা এখন মোটামুটি অনেকটাই গরম থাকে, ওই পানিটা দিয়ে করানো উচিত। এটা 2 মিনিটের একটা কাজ, 2 মিনিট থেকে 1 মিনিটের একটা কাজ। এটা করানোর পরে আসলে গরুর সামনে দিলে সুন্দর মতো বাকিটা চেটে পুটে সে পরিষ্কার করে দেয়। তো বাকিটা আমরা এরপরও যদি কিছু থাকে, আমরা সেটা শুকনা ন্যাকড়া দিয়ে, একেবারে সুতার ভালো একটা ন্যাকড়া এবং অথবা খড় দিয়ে আমরা এটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে এটা আছে, যদিও বাচ্চা জন্মের পরে আসলে দাঁড়ায় যাওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, একেবারে মায়ের মতো হয়েছে, একদম ব্ল্যাকিশ। শুধু মাথার মধ্যে একটু আর খুরাটা অথবা লেজটার মধ্যে একটু আছে, এছাড়া বাকিটা সবটাই আসলে একেবারে ব্ল্যাক। ওকে, তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের এই এই প্রথম বাচ্চা 2026 সালে আমাদের এটা প্রথম বাচ্চা। ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে আমাদের ধারাবাহিকভাবে আরও 7-8টা বাচ্চা আসবে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন, গাভীর জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।